মৃত্যুর আগে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এই দাবি জানান তিনি। বৃহস্পতিবার সাইদ হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাইদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রথম সাক্ষী। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের মৃত্যু প্রবলভাবে নাড়া দেয় দেশের মানুষকে। অস্ত্রের মুখে বুক চিতিয়ে দুহাত প্রসারিত আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। বেগবান হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বৈরাচারের মসনদ। পিতার কাঁধে সন্তানের লাশ হয় সবচেয়ে ভারী। দেশের জন্য শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে ৮৫ বছর বয়সে বইতে হয়েছে এই কঠিন ভার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি জানান, স্বপ্ন ছিল জীবদ্দশায় দেখে যাবেন সন্তান পড়ালেখা শেষ করে একটি চাকরি পেয়েছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। এখন স্বপ্ন একটাই, মৃত্যুর আগে দেখে যেতে চান সন্তান হত্যার বিচার। এই ঘটনার যারা গুলি করেছে দুইজনের নাম বলেছেন, সুজন চন্দ্র এবং আমির হোসেন। আর পমেল বড়ুয়া তার ছেলেকে চড়থাপ্পড় মেরেছে, গলা টিপে ধরেছে, এটা বলেছেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন। রংপুরের পীরগঞ্জে জন্ম নেয়া আবু সাইদ ছিলেন ৯ ভাই বোনের সবার ছোট। তার মৃত্যুর খবর শুনে পরিবার হাসপাতালে গেলে প্রথমে লাশ দেখতে দেয়নি পুলিশ, চাপ আসে মাঝরাতেই দাফন করার। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। এদিকে গত বছরের ৪ আগস্ট ফার্মগেটে নাফিজ হত্যা মামলায় এডিসি শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাকে ট্রাইব্যুনাল জেল কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী তারিখে তাকে অন্যান্য আসামিদের সাথে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ করেন। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিন ও মহিউদ্দিন ফারুকির বিরুদ্ধে ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৫ তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।